কোনো মা কি ইচ্ছে করে তার সন্তানের মৃত্যু চাইতে পারে? কোনো মা সন্তান যতই খারাপ হোক নিজের হাতে কি কেটে দিতে পারে তার সব জ্ঞানে? সত্যবতী বলছে, স্বামী আমি কোনো ভুল করিনি স্বামী, আমি ইচ্ছে করে কাজটা করিনি স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছে করে কাজটা করিনি, আমি ইচ্ছে করে কাজটা করিনি স্বামী, আমি আমার এই হাত দুটো দিয়ে আমার পুত্রকে কেটে ফেলেছি স্বামী, আমার কোনো দোষ নেই স্বামী। শোন, তুই মা নামের কলঙ্ক না, আমাকে এমন করে বলো না স্বামী, আমার কোনো দোষ নেই। তাহলে দোষটা কার? দোষ হলো ওই গৌর হরির। অন্যায় করেছে গৌর হরি। গৌর হরি কি করে অন্যায় করলো স্বামী? গৌর হরি যদি এমন মন মাতানো হরিনাম না করত, এমন প্রাণ কারা হরিনাম যদি না করত, আমার মনটা তো হরিনামের দিকে যেত না স্বামী, আমার মনটা তো রন্ধনশালাতেই থাকতো। কিন্তু ওই গৌর হরি এমন পাগল করে হরিনাম করেছে বলে আমার পুত্রকে আমি কাটছি, আমার সেই জ্ঞান নেই স্বামী। তাই তুমি একটু অপেক্ষা করো, আমি বিচার চাইতে যাব। এই বলে সেই পুত্র হারা জননী সত্যবতী পাগলের মতো ছুটতে ছুটতে চলেছেন গৌর হরির কাছে বিচার চাইবে বলে। আর এদিকে গৌর হরি হরিনাম করতে করতে যাচ্ছেন, আর সত্যবতী ছুটতে ছুটতে গিয়ে চিৎকার করে ডাকছে, গৌর হরি, ও গো প্রভু গো, গৌর হরি, প্রভু গো, গৌর হরি, ও গো গৌর হরি, গৌর হরি, ও গো গৌর হরি ওই সত্যবতী ছুটতে 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 গিয়ে ওই গৌর হরির চরণটা জড়িয়ে ধরে বলে উঠল, গৌর হরি, গৌর হরি, আমাকে বিচার চাই তোমার কাছে, তুমি হরিনাম বন্ধ করো। অগণিত ভক্তের দিকে তাকিয়ে বলছে, শোনো ভক্তগণ, তোমরা হরিনাম বন্ধ করো, আজ আমি গৌর হরির কাছে বিচার চাইতে এসেছি। গৌর হরি বললেন, মা কি হয়েছে তোমার? এমন করে পাগলিনীর মতো ছুটছো কেন? কি হয়েছে? কি হয়েছে? তুমি এমন হরিনাম আর কোনদিন গাইবে না, গাইবে না, এমন মন পাগল করে হরিনাম তুমি আর কোনদিন গাইবে না।
প্রভু শুনেছি হরি নামে পাষাণ গলে যায়, শুনেছি হরি নামের কৃপায় অন্ধজনে দেখতে পায়, শুনেছি হরি নামের করুণায় খোঁড়াগিরি লঙ্ঘন করে পর্বত। তাহলে প্রভু সেই হরি নাম শ্রবণ করতে গিয়ে আমি আমার ছোট্ট ছেলেটাকে টুকরো টুকরো করে মাটিতে কেটে ফেলেছি। আমার এই হাত দিয়ে আমি আমার একমাত্র পুত্রকে মেরে ফেলেছি গৌরহরি। তাই আজকে তোমাকে দেখাতেই হবে তোমার হরি নামের মহিমা কতখানি। গৌরহরি আমি পুত্রহারা জননী, তোমার কাছে আমার মিনতি, তুমি আমার পুত্রকে ফিরিয়ে দাও, তুমি আমার পুত্রকে ফিরিয়ে দাও। দুটি নয়নে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ। শ্রী সচিনন্দ শ্রী সচিনন্দ দুটি নয়নে
সাধু না জানি ভজ আমি না জানি সাধু না জানি ভজ বলো কোন গুণে পাবো ও রামা চরণ আমি না জানি সাধু না জানি ভজ কোন গুণে পাবো ওরা দুটি নয়নে ঝরে দুটি নয়নে ঝরে ও জল মানে না মানা শ্রী সচিনন্দ শ্রী সচিনন্দ শ্রী সচিদানন্দ বিদায় গুরু শ্রী সচিদানন্দ দুটি ও গো কৃপাওয়া ও গো করুণা হরি তুমি কৃপা করো এই সন্তান ফিরায়ে ফিরায়ে ভক্তমণ্ডলী আপনারা অনুভব করে বলুন তো মায়েরা, ওই ছেলেটা কি বাঁচতে পারে? মা, যে ছেলেটাকে টুকরো টুকরো করে উনুনে বসিয়ে দিয়েছে সেই ছেলে কি বাঁচবে? কিন্তু পুত্রহারা মায়ের আর্তনাদ, ভগবানের চরণ ধরে বলছি আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও, তোমার নামের জন্যই, তোমার হরি নামে মন দিয়ে আজ আমার এই দশা হয়েছে। যদি আমার ছেলেটা না বাঁচে তাহলে আমি বলে দিচ্ছি আজ থেকে তোমার হরি নাম আর কেউ গাইবে না, আজ থেকে তোমার হরি নাম আর কেউ শুনবে না। বাঁচিয়ে দাও না প্রভু, আমার পুত্রটাকে বাঁচিয়ে দাও। মাগো,
ভগবান জগতে দুটো জিনিস সহ্য করে না, এক হলো মানুষের অহংকার, আর দুই হলো ভক্তের চোখের জল। ভক্ত যদি চোখের জলে ডুবে, আকুল প্রাণে যদি কিছু চাই ভগবানের কাছে, ভগবান কি না দিয়ে থাকতে পারে? তাই আমার গৌর ভগবান ওই মায়ের আর্তনাদ শুনে ভক্তদের বললেন চলো। দাদা নিত্যানন্দকে বলল, দাদা চলো আমরা ওই মায়ের অঙ্গনে যাই। তাই যাদবাচার্যের গৃহে এলেন সকল ভক্তদের নিয়ে। উনুন থেকে হাঁড়িটা নামানো হলো, আর দাদা নিত্যানন্দ এবং গৌর হরি আর ভক্তবৃন্দ মিলে ওই হাঁড়িটাকে ঘিরে ঘিরে মহামন্ত্র নাম উন্মাদের ন্যায় গাইতে শুরু করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
শিশু প্রাণে ফিরে পেল, প্রাণে ফিরে নিতাই গৌর হরিবল। মৃত শিশু প্রাণে ফিরে পেল। ভক্তমণ্ডলী এবার অনুভব করুন মায়েরা, নামের এত কৃপা, তবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি ঔষধ খাবেন, কিন্তু যদি ডাক্তারের প্রতি আপনার বিশ্বাস না থাকে, তাহলে সারা জীবন ঔষধ খেলেও মা রোগ সারবে না। আর আপনি যদি বিশ্বাস করে যদি মনে করেন যে ভগবান আছে, তার চরণ ধরলে অন্য কাউকে ধরার প্রয়োজন হয় না। দেখেন না মা, যখন রোগীর এমার্জেন্সি কোনো কেস হয়ে যায়, ডাক্তার তখন কি বলে? আমার হাতে আর কিছু নেই, এবার যা করার উনি করবেন। উনিটাকে উনি মানে হলেন ভগবান, তাই না? যা করার উনি করবেন, ওনাকে ডাকুন। ডাক্তার তো বলতে পারতো, যারা প্রকৃত ডাক্তার তারা বলে না যে আমি আছি যখন তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার রোগীকে সারিয়ে দেব। এগুলো বলে কারা? ও মায়েরা, যার মধ্যে শিক্ষার লেশ কম, অহংকারের ভাগ বেশি, তারা এই কথা বলে। আর যার মধ্যে শিক্ষা বেশি, কোন শিক্ষা? ভগবত শিক্ষা। তিনি যে কোনো কাজ করবার আগে মনে করে আমি কি করব, আমার তো করার কিছু নেই, তিনি যদি করায় তবে করব, তাই না? এই জগতে দুই প্রকারের ভক্ত আছে মা, দুই রকমের মানুষ, দুই প্রকারের ভক্ত, এক কাঁচা আর পাকা। কাঁচা ভক্ত হলাম আমি। আমি যদি কোনো কিছু একটা কাজ করি, অন্যের কাছে গর্ব করে বলি আমি করেছি। কি বলি? আমি করেছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা। এই আমিত্ব যেখানে, ভগবান নাই সেখানে। আর পাকা ভক্ত কারা? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা। দেখুন, যারা পাকা ভক্ত তারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন, বাবা এই বাড়িটা কে বানিয়েছে, এত সুন্দর বাড়ি? বলে আমি নই গো, তিনি করিয়েছেন, আমি উপলক্ষ মাত্র। এই ছেলেটা কার? বলে আমার নয়, তিনি দিয়েছেন আমাকে পালন করবার জন্য। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, এ হলো পাকা ভক্তের কথা। ভগবান ভক্তের জন্য কি নাই করেছে মা? কারণ এই পৃথিবীতে ভগবান ভক্তকে যে জায়গা দিয়েছে, অন্য কোন দেব দেবীকে তিনি সেই জায়গা দেননি মা। মা লক্ষ্মী দেবী যদি বলে নারায়ণ এটা আমায় দিতে হবে, প্রভু না দিলেও দিতে পারে, কিন্তু ভক্ত যদি কিছু চায় ভগবান দিতে বাধ্য। কারণ ভগবান ভক্তকে বড় করেছেন, তাই তো তিনি নিজে মুখে বলেছেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই মা, ভক্ত হয়ে তার চরণ ধরতে হবে। আর যদি কেউ তার চরণ শক্ত করে ধরতে পারে, ভগবান বলেছেন অনন্য চিত্তয়ন্তে মাং যে জনা পরযুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। গীতায় নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে দিয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন, অনন্য চিন্তয়ন্তে মাং যে জনা পরযুপাসতে
তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহ। অনন্য চিন্তয়ন্তে মাম, অর্থাৎ অনন্য ভাবে যে আমার চিন্তা করে, আমি সেই ভক্তের বোঝা মাথায় করে বহন করি। নিতাই গৌর হরি হরি বল। এইবার আপনারা বলবেন অনন্য চিন্তাটা কেমন? মানে আপনি ধরুন প্রভু রামকে ভালোবাসেন, রামচন্দ্রকে, কেউ বা প্রভু কৃষ্ণচন্দ্রকে ভালোবাসে, কেউ বা গৌর হরিকে ভালোবাসে, কেউ বা বাবা ভোলানাথকে ভালোবাসে, কেউ বা বাবা লোকনাথকে ভালোবাসে, কেউ বা মা কালীর ভক্ত, কেউ বা মা দুর্গার ভক্ত, তাই না? এইবার অনন্য চিন্তাটা দেখুন কেমন। আপনি যাকে হৃদয়ে বসিয়েছেন, যেই দেবতাকে, সেই দেবতাকেই ডেকে চলুন, তবেই কৃপা হবে। নিতাই গৌর হরি হরি। আপনি যদি মনে করেন মা দুর্গার চরণে এতদিন ডাকলাম, মা দুর্গা তো আমার বিপদ থেকে রক্ষা করলো না, এবার একটু কালীর কাছে যাই, বা কালীকে ডেকে ডেকেও পাচ্ছেন না, এবার ভাবলেন শুনেছি পিতা পরমেশ্বর যিশু আপনাদের এদিকে আছে নাকি? আছে পিতা পরমেশ্বর। দেখুন, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, সমস্ত ধর্মের দেবতাকে সম্মান করা আমাদের উচিত। হ্যাঁ, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম, যত ধর্ম আছে সবাইকে সম্মান করা আমাদের কর্তব্য, কিন্তু নিজের দেবতাকে পরিত্যাগ করে অন্য ধর্মের দেবতা পূজন করা উচিত নয়। কিন্তু আমরা জানি না, আমরা সঙ্গ তো করিনি। সাধু সঙ্গ করলে তবেই তো ভালো কোনটা মন্দ কোনটা বুঝতে পারবো, কোনটা ঠিক কোনটা বেঠিক তবে বুঝতে পারবো। বলছে অনন্য চিন্তা। আস্তে, একদম চুপ করে বসুন, একদম চুপ, ওকে ঘোরান। এবার মা অনন্য চিন্তাটা কিরকম দেখুন, একটু উদাহরণ দেই, তবে সহজে বুঝতে পারবেন। একবার প্রভু নারায়ণ গরুরকে বলছেন, গরুর যাও হনুমানকে গিয়ে বলো আমি ডাকছি, হনুমান যেন এক্ষুনি আমার সঙ্গে দেখা করে। কি বললেন মা? নারায়ণ গরুরকে বললেন, নারায়ণের বাহন গরুর, গরুরকে বললেন যাও তুমি হনুমানকে গিয়ে বলো আমি এক্ষুনি ডাকছি, হনুমান যেন এক্ষুনি আমার সঙ্গে দেখা করে। এই বলে গরুর কি করেছেন, নারায়ণের আদেশ মতো নারায়ণের চরণে প্রণাম করে চললেন গরুরকে, গরুর চললেন হনুমানকে ডাকতে। আর এদিকে হনুমান কি করছেন, এক জায়গায় বসে প্রভু রামচন্দ্রের আরাধনা করছেন। দেখি মায়ের একটা উলুধ্বনি করুন তো দেখি। হনুমান রামচন্দ্রের জয়গান গাইছে, আরাধনা করছেন। কভি রাম বনেগে कभी हम बनेगे, चली आना प्रभु जी चली आना।
चली आना प्रभु जी चली आना। सीता साग ले धोरू भाग ले चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। सीताराम सीताराम जय सीताराम 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 जय सीताराम। सीताराम सीताराम जय सीताराम 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 जय सीताराम। सीताराम सीताराम जय सीताराम 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 जय सीताराम। बोलो सबाई। सीताराम जय सीताराम 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 जय सीताराम। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। चली आना प्रभु जी चली आना। चली आना निताई चली आना। चली आना प्रभु जी चली आना। ভক্তমণ্ডলী প্রভু রামচন্দ্রের ভজন করছেন এক জায়গাতে বসে, আর গরুর গিয়ে বলছেন, ও হনুমান, প্রভু শ্রী নারায়ণ তোমায় ডাকছে। ও হনুমান, প্রভু শ্রী নারায়ণ তোমায় ডাকছে। কিন্তু মা, সেদিকে তো লক্ষ্য নেই। হনুমানের সেদিকে লক্ষ্য নেই, বারবার বলছে ডাকছে তোমায়, কিন্তু লক্ষ্য তার নেই। গরুর চিন্তা করছে এ তো অসম্ভব। আরে বাবা, প্রভু নারায়ণ ডাকছে আর তখন থেকে বলছি, অথচ আমার কথায় কোনো ভূক্ষেপই করছে না, কোনো গুরুত্বই দিচ্ছে না। দাঁড়া, এ বেচারাকে একটা খেলা দিতে হবে। কি করব আমি? না, ও তো দেখছি পেছন করে বসে আছে, আমার কথায় গুরুত্বই দিচ্ছে না। তা গরুর চিন্তা করছে, আমার এই ডানা দুটো দিয়ে ঝটকা মেরে ওকে উড়িয়ে নিয়ে একেবারে প্রভু নারায়ণের চরণ তলে গিয়ে পৌঁছে দেব। কি, আমার কথা যখন গুরুত্ব দিচ্ছে না, আর প্রভু আমাকে দায়িত্ব দিয়েছে হনুমানকে নিয়ে যেতে হবে, তাই আমি আমার ডানা দিয়ে এক ঝটকা মেরে একেবারে হনুমানকে নিয়ে যাব নারায়ণের চরণ। এই মনে করে গরুর যেই না তার ডানা দিয়ে একটা ঝটকা দিয়ে হনুমানকে ভেবেছে তুলে নিয়ে যাবে, কিন্তু হনুমান তার নেজ দিয়ে মাগো এমন গরুরকে ঝটকা দিয়েছে, একবারে গালটা লাল করে নারায়ণের কাছে গিয়ে হাজির। গালটা লাল করে ফেলেছে। নারায়ণ বলে, কি ব্যাপার গরুর, হনুমান কি এসেছে? তুমি এমন একজনের কাছে পাঠিয়েছো যে তোমাকে কোনো গুরুত্বই দিল না, বারবার বলছি তোমার কথা, অথচ গুরুত্ব দিল না। কারণ মা, সে যে রাম ছাড়া অন্য কাউকে চেনে না। কি, রাম ছাড়া অন্য কাউকে চেনে না। তখন নারায়ণ বলছে, যাও গরুর, এবার তুমি গিয়ে বলো যে প্রভু রামচন্দ্র তোমায় ডাকছে। এবার গিয়ে বলো। মানে অনন্য চিন্তাটা কেমন, প্রভু রাম যাকেই ভালোবাসে তাকেই বসিয়েছে হৃদয়ে, অন্য কাউকে নয়। কি গো মা, আপনি যদি এক্ষুনি ধরুন কোন গুরুকে পেয়েছেন বা কোনো বন্ধুকে পেয়েছেন, এবার তার থেকে যখন আপনি আবার দামি কোনো বন্ধুকে পাবেন, আগের বন্ধুকে আপনি ভুলে যাবেন কিনা, তার সঙ্গে সম্পর্ক ছাড়তে চাইবেন কিনা? মূল্যবান কিছু পেয়ে গেলে সবার দ্বারা এটা হয় না, বেশি বেশি লোভী যারা হয় তাদের জীবনে এটা দেখা যায়। একজনকে পেয়ে আরেকজনকে ভুলে যায়। আমার যখন তার থেকে আরো মূল্যবান কাউকে পেল, তাকে আবার ভুলে গেল।
তা না। সেই রকম আমরা দেখুন যারা নিজেদের ইন্দ্রিয় সুখ চরিতার্থ চাই, গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য যেগুলো চাই, আমরা একের পর এক দেবতাকে ডেকে যাই, দেখি কার কাছে গেলে সাড়া পাই। কিন্তু এরকম ডাকলে হবে না, যাকেই হৃদয়ে বসাবেন একজনকেই বসাবেন, অন্য কাউকে নয়, তিনিই তোমাকে রক্ষা করবে। তা দেখুন এই শিক্ষা দেবার জন্য তা বলছে যাও এবার গিয়ে বলো প্রভু রামচন্দ্র ডাকছে। এইবার গরুর গিয়ে আবার বললেন ও হনুমান, প্রভু রামচন্দ্র তোমায় ডেকেছে। আর কথাটা বলা শেষ হতে না হতেই অমনি হনুমান কি করেছে, জয় জয় শ্রী রামচন্দ্র বলে এক লম্ফ দিয়ে একেবারে প্রভু নারায়ণের চরণে উপস্থিত হয়েছে। হৃদয় গৌর হরি হরি। যেই না উপস্থিত হলো অমনি নারায়ণ রূপ পরিত্যাগ করে, শঙ্খ চক্র গদা পদ্ম পরিত্যাগ করে ভগবান কি করলেন, রাম রূপে ধনুর্বাণ হাতে হনুমানকে দর্শন দিল। হৃদয় গৌর হরি হরি। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই হলো অনন্য চিন্তা, অনন্য চিন্তয়ন্তে মা। এইভাবে যে আমার ভজন করে আমি সেই ভক্তের বোঝা সারা জীবনের মতো মাথায় করে বয়ে নিয়ে যাই। তাই গৌর হরি হরি বল। তাই মা গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো, আমাদের কলিযুগের ভগবান কে? নারায়ণ তো। সামনে কিন্তু অনেক জায়গা ছিল, বসলেও বসতে পারতেন। কি মা আমাদের কলিযুগের ভগবান কে গো? কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাই না? তা মায়েরা, তাহলে আমাদের কর্তব্য হলো আমাদের ঘরের ঠাকুর গৌরকে ভজন করা। নিতাই গৌর, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগতি রস। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। তাই মা আমাদের প্রত্যেকের কর্তব্য গৌর হরিকে স্মরণ করা, আমাদের হৃদয় মন্দিরে গৌর হরিকে বসানো। আমাদের কলিযুগের ভগবান গৌর সুন্দর। তাই আসুন আজ আমরা সবাই মিলে সেই গৌর হরির লীলা শ্রবণ করব। তার আগে সবাই মিলে একবার হরিনাম গাইব। কি গাইবে তো সবাই? মায়েরা বাবা চলুন আজ আমরা সবাই মিলে একটু কীর্তন করি। এই সুযোগ তো রোজ রোজ পাওয়া যাবে না, তা আজকে যখন পেয়েছি, কর্তৃপক্ষ যখন করে দিয়েছে সুযোগ, আজ আমরা সবাই মিলে একসঙ্গে হরিনাম গাইব। কেমন? চলো সবাই মিলে একসঙ্গে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
এই নাম যে বাজবে মন রসনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বাজবে মন রসনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বাজবে মন রসনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বাজবে মন রসনা কামনা বাসনা তার দূরে চলে যায়। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। নামের গুণে ঘোড়া নাকি, নামের গুণে ঘোড়া নাকি, নামের গুণে ঘোড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ